আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে হয়, কিভাবে বি ভার্ব ইউজ করে সাবজেক্ট এবং বি ভার্ব ইউজ করে কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে হয় এবং সেই বাক্যগুলো আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্সে এবং অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স শিখেছিলাম। মূলত আমরা যখন কথা বলি কারোর সাথে, সেটা যে ভাষায় হোক না কেন, আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে কেউ আমাদেরকে প্রশ্ন করে এবং দ্বিতীয়ত আমরা তার উত্তর দিই। এটাই হয়ে থাকে। আপনি আর আপনার বন্ধু যদি একসাথে হাঁটেন বা ঘুরতে যান, তাহলে দেখবেন যে সে আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করতেছে, আপনি তার একটা উত্তর দিয়েছেন, আবার আপনি একটা কিছু জিজ্ঞাসা করতেছেন, সে আপনার একটা উত্তর দিতেছে। তো এরকমই হয় কথোপকথন গুলো। সো তো তো আমরা এতদিন মূলত যা শিখেছি, কোশ্চেনের উত্তর দেওয়াই বলতে গেলে বলা চলে। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি ছাত্র, তখন আপনি হয়তো বললেন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। অথবা আপনি স্টুডেন্ট না হলে হয়তো বললেন আই এম এ নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। কিন্তু আপনারও তো জিজ্ঞাসা করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনাকেও কোশ্চেন করা শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে কোশ্চেন করতে হয়। তো চলুন আজকের ক্লাসে আমরা চলে যাই। তো আজকের ক্লাসে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমরা একটু জেনে নেই ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক বাক্য কাকে বলে। এখানে দেখতে পাচ্ছেন আমি সংজ্ঞাটি দিয়ে দিয়েছি। ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক বাক্য হলো এমন একটি বাক্য যা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের বাক্য শেষে সাধারণত প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো এই ইন্টারোগেটিভ বাক্য আবার ধরন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। মূলত আমরা ইয়েস নো কোশ্চেনে আমরা হা বা নাতে উত্তর দিতে পারি, কিন্তু ডব্লিউএইচ কোশ্চেনে আমাদের একটু বড় উত্তর দিতে হয়। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ছাত্র, আপনি ইয়েস হা বা নো না এভাবে উত্তরটা দিয়ে দিতে পারেন ইয়েস নো কোশ্চেনে। কিন্তু কেউ যদি ডব্লিউএইচ কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু আপনার কোশ্চেনের উত্তরটি দীর্ঘ করতে হয়। যেমন ফার ইজ ইউর হোম, তাহলে আপনার বাড়ি কোথায়? সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস বা নো বলতে পারতেছেন না, আপনাকে আপনার বাড়ির ডিটেলস এর ঠিকানাটা বলতে হবে। তো এটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএইচ কোশ্চেনের ভিতরে পার্থক্য। তো চলুন আজকে আমরা শিখবো ইয়েস নো কোশ্চেন কিভাবে করতে হয়, এবং ধাপে ধাপে আমরা এক সময় শিখবো ডব্লিউএইচ কোশ্চেনও কিভাবে করতে হয়। চলুন শুরু করা যাক। তো বরাবরের মতো এখানে আমি আপনাদের জন্য একটা টেবিল আকারে দিয়ে দিয়েছি, কিভাবে আপনি এগুলো প্র্যাকটিস করবেন। চলুন দেখা যাক। প্রথমে আপনি একটা সাবজেক্ট নিলেন, দেখলেন যে সাবজেক্ট আয়ের সাথে আপনি কি করতে হবে, যে অক্সিলারি ভার্ব আছে সেটা সামনে চলে আসবে। প্রত্যেকটা সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব গুলো সামনে চলে আসবে। যেমন এম আই আমি কি, এম আই আমি কি, এম আই আমি কি, আর ইউ তুমি কি, ই সি সে কি। এখানে বাংলা দেওয়া আছে, তো আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। এম আই আমি কি, আর ইউ তুমি কি, ই সি সে কি, ইজ সি সে কি, ইট ইজ এটা কি, আর ইউ আমরা কি, দে আর তারা কি। এইভাবে আপনার অক্সিলারি ভার্বটা আগে এনে তারপর সাবজেক্টটা পরে যখন দিবেন, তখন এটা অটোমেটিকলি কোশ্চেন তৈরি হয়ে যাবে। তো এখানে কিছু ফুল এক্সাম্পল দেওয়া আছে, দেখুন। এম আই রাইট, আমি কি সঠিক? এম আই লেট ফর দ্য মিটিং, আমি কি মিটিং এর জন্য দেরি করেছি? তো আপনি এইভাবে কোশ্চেন গুলো প্রত্যেকটা এক্সাম্পল সেন্টেন্স যখন করে ফেলবেন, আপনার কিন্তু এই সম্পর্কে অটোমেটিক ধারণা করে চলে আসবে কিভাবে কোশ্চেন গুলো করতে হবে। নিচের দিকে দেখুন, ইজ ইট রেনিং নাও, এখন কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট ইউর বুক, এটা কি তোমার বই? তারপরে আপনারা দেখুন উই দিয়ে আমরা যেই অক্সিলারি ভার্বের কোশ্চেন গুলো সাজিয়েছি। আর ইউ লেট ফর স্কুল, তুমি কি স্কুলের জন্য দেরি করেছো? আর ইউ ইন দ্য রাইট প্লেস, আমরা কি সঠিক জায়গায় আছি? এইভাবে কিন্তু আপনারা অক্সিলারি ভার্বটা সামনে এনে তারপরে যখন সাবজেক্ট কি দিবেন, তখন অটোমেটিকলি কোশ্চেন হয়ে যাবে। আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, এইটুকু আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ইয়েস নো কোশ্চেন করা অটোমেটিকলি শিখে যাবেন। প্রথমে আপনাদের কাজ কি হবে তাহলে? প্রথমে আপনাদের কাজ হলো এইভাবে কোশ্চেন পড়া। এম আই আমি কি, এম আই আমি কি, ইউ আর তুমি কি, ইউ আর তুমি কি, ইজ হি সে কি, ইজ হি সে কি, ইজ সি সে কি, ইজ সে কি, ইজ ইট এটা কি, ইজ ইট এটা কি, উই আর আমরা কি, উই আর আমরা কি, দে আর তারা কি, দে আর তারা কি। যখন এইভাবে আপনারা একদম ঠুটস্থ মুখস্থ হয়ে যাবে, মুখে বাজা বাদা যখন বলে ফেলতে পারবেন, তারপরে আপনারা চলে যাবেন এখানে এক্সাম্পল সেন্টেন্সে। যখন এক্সাম্পল সেন্টেন্স গুলো আপনারা বেশ কয়েকবার পড়ে ফেলবেন, তখন আপনাদের মাথায় অটোমেটিকলি ধারণা চলে আসবে কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে ইয়েস নো কোশ্চেন করতে হয়। তো ধারাবাহিকক্রমে আমরা ডব্লিউএইচ কোশ্চেনও শিখবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।